শ্বশুরবাড়িতে একদম সকালে উঠেছি, কারণ আমার শ্বশুরমশাই বয়স্ক, অনেকটা সকালে ওঠে। তাই সকালে উঠে চা করে বাবাকে, মাকে আর আমি নিজে একটু চা খেয়ে কিন্তু এই যে চা খাওয়ার পর্ব শেষ করে কিন্তু চলে এসেছি মুড়ি খাবার করতে। মাকে জিজ্ঞেস করলাম কি হবে, মা বললো কুমড়োটা আছে, তাই কুমড়োটা করো, কারণ তোমরা চলে গেলে আর কে তরকারি করবে, তোমরা আছো, করে খেয়ে নাও। তাই কুমড়ো বানাতে চলে এলাম। তা নমস্কার বন্ধুরা, আমি শুভ্রা ব্লগ অ্যান্ড কুকিংয়ের পক্ষ থেকে সকলকে জানাই গুড মর্নিং। সে সাথে বড়দের প্রণাম, ছোটদের বুক ভরা ভালোবাসা। আশা করি যেখানে সবাই ভালো আছো, সুস্থ আছো। আজ শুক্রবার, ডিসেম্বরের 29 তারিখ। একদম মুড়ি খাবার করছি। ওই যে বললাম সকালে উঠে চা করেছি, তারপর এই যে মুড়ি খাবার বানাতে চলে এলাম। কুমড়োটা বনিয়ে নেব, কারণ অনেকটা বড় কুমড়ো, মা একদিনে শেষ করতে পারবে না। আর মা একা থাকে, মুড়ি খাবারটা খুব করতে পারে না, তেমনভাবে হয় না, আর একা কতটা খাবে। তাই আমি কুমড়োটা বনিয়ে রেখে দিয়েছি। আমি কিন্তু রান্নাটা করব না, কে করবে সেটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। কুমড়োটা বানানোর পর ঘরগুলো ঝাড় দিয়ে এই যে বারান্দাটা ধুয়ে নেব। আমি যেখানে থাকি সেখানকার রুটিন আলাদা, এইখানে থাকলে আলাদা রুটিন। এই যে বারান্দাটা ধারে দিই, কারণ রাস্তা ধারে ঘর তো খুব ধুলো হয়, আর এখন সব ট্রাক্টরে ধান নিয়ে যায়, প্রচুর ধুলো। শীতকাল মানেই গ্রীষ্মকালের থেকেও কিন্তু খুব ধুলো। তারপর এই যে মুছে নেব, সমস্ত ঘরগুলো মুছে নেব। এদিকে আমার বর দেখো খাটের ওপর বসে কেমন পা দোলাচ্ছে, আর আমি এদিকে ক্যামেরাটা আমার ভাঙনিটা ধরে আছে বলে ও কিন্তু সমানে হাসাচ্ছে। আর এদিকে আমি ওর কথায় কোনো কান দিচ্ছি না, ও যা বলছে বলুক, আমি আমার নিজের কাজ করে যাই। তাই সমস্ত ঘর কিন্তু মুছে কিন্তু আমি কাপড়টা কেচে নেব। আর ওই যে বললাম কুমড়োটা বনিয়েছি, রান্নাটা আমি করিনি, মুড়ি খাবারটা এই যে আমার ভাঙনিটাই করছে। বললো মাইমা আমি কুমড়ো তরকারিটা আমি করবো, আমি কর দে। ওই কিন্তু কুমড়ো তরকারিটা করলো। তরকারিটা করার পর আমি কিন্তু স্নান করে নিয়েছি। এখানে এলে কিন্তু সকালে স্নানটা করিনি। স্নান করার পর এই যে বাবাকে মুড়িটা মাখিয়ে দিচ্ছি, কারণ বাবা মাখিয়ে না দিলে পরে খেতে পারে না, মানে সমস্ত এমনই তো খেতে অসুবিধা হয়, খেতে পারে না। তা বাবাকে ডেকে মুড়িটা দিয়ে দিলাম। তা বাবা হাতে ধরে তো মানে ওই তক্তার ওপর বসেই খাবে, নিচেতে বসলো না ঠান্ডাতে। বাবা মুড়ি খাচ্ছে, বাবাকে মুড়ি দিয়ে এলাম। আর এইদিকে ভাগ্নি, ছেলের আর আমার বরের মুড়িটাও কিন্তু সাজিয়ে নিলাম। এইদিকে দেখো ঘুগনিটা কালকে কাজ ছিল, জিজ্ঞেস করছি যে কে ঘুগনি নিবি, কে কুমড়ো তরকারি নিবি বল, জিজ্ঞেস করে করে দেবো, কারণ সবাই তো পছন্দ করে না, কারণ কালকে তরকারি। আর কুমড়োটা কিন্তু দিয়ে দেব। তাও মুড়ি খাবারটা করে দেওয়াতে কিন্তু আমার কাজটা অনেকটাই আসান হয়ে গিয়েছিল। ভাঙিটা থাকলে কিন্তু কাজে খুব সাহায্য করে, খুব হেল্প করে। এই যে ওদের খাওয়া হয়ে গেছে, কিন্তু আমার বরের খাওয়া হয়নি। আমি খেতে বসেছি তখনও কিন্তু বরের খাওয়া হয়নি। তা বর বসে বসে মিষ্টি খাচ্ছে, আর এদিকে কিন্তু আমি মুড়ি খাচ্ছি। আর এদিকে দেখো আমি মহা বিপদে পড়েছি। কি বিপদ জানো? রান্না করতে করতে আমার গ্যাস শেষ, মানে বুঝতে পারছো, আর ঘরের সিলিন্ডারটাও ভর্তি নেই। কী করব? যে গ্যাস নিয়ে যায় ওকে বললাম যে গ্যাসটা নিয়ে এনে দেবে, বললো দাও, আধ ঘন্টা কিন্তু দেরি হবে। বললো তো আধ ঘন্টা, জানি না কতক্ষণ লাগবে। কিন্তু এই যে রান্না করতে করতে যদি গ্যাস ফুরিয়ে যায় না, খুব অবস্থা। পাড়া ঘরে মা যে সবাইকে জিজ্ঞেস করে এলো, যদি ভর্তি সিলিন্ডার থাকে তাহলে ভালো হয়, কিন্তু কাউরি সিলিন্ডার পেলো না। এদিকে দেখো আমি মানে অর্ধেকটা রান্না হয়েছে, আর এদিকে বসে আছি। কি বিরক্ত লাগে বলো তো, রান্না করতে করতে যদি গ্যাস শেষ হয়ে যায়। আমি বারান্দায় বসে বসে লোক দেখছি, কি করব। আর এদিকে আমার শাশুড়ি মা মেয়েকে কোলে নিয়ে নিয়ে বাড়িতে বাড়িতে জিজ্ঞেস করে আসছে যে কারো যদি সিলিন্ডার ভরা থাকে তাহলে সুবিধা। ঠায় বসে আছি, তা করতে করতে আধ ঘন্টা বলে কিন্তু 1 ঘন্টা হয়ে গেল। তারপর 1 ঘন্টার পর সিলিন্ডার এলো, এসে কিন্তু যথাযথ রান্নাটা করলাম। এই যে ভাত চাপিয়েছি, আর এইদিকে দেখো ফুলকপি আলু মটরশুঁটিটা সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর কিন্তু তেলের উপর দিয়ে দেবো। তেলের উপরে ভালো করে নেড়ে কিন্তু আমি নামিয়ে নেব। অনেকটা দেরি হয়ে গিয়েছিল জানো, কারণ রান্না করতে করতে গ্যাস শেষ হয়ে গেছে, মানে মাথায় মানে খারাপ হয়ে গিয়েছিল। তারপরে যে আমার ছেলে রান্নাঘরে ঢুকে এসছে, কি রান্না করছি না করছি দেখতে এসছে।
আর ও আগের মানে আমি যতবার এসেছি 3-4 বার ও আসেনি খো, এবার আসাতে শ্বশুর শাশুড়ি মনটাও বেশ ভালো, নাতিকে দেখতে পেয়েছে। তারপর সমস্ত মশলাগুলো টমেটো, পেঁয়াজ, আদা, রসুন, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো সব মশলাগুলো ভালোভাবে কিন্তু কষে নিয়েছি। কষে নেওয়ার পর এই যে আলু, ফুলকপি, মটরশুঁটিটা দিয়ে ভালোভাবে কিন্তু মেখে নেব মশলাটার সাথে। তারপর অল্প জল দিয়ে ঢাকা দিয়ে দেব। আর আমার এদিকে রান্নাঘরে বারান্দাটা দেখো, রাস্তায় সব লোক দেখা যায়। তারপর কপি ঝোলটা ফুটুক, এদিকে কিন্তু আমি সর্ষেটা বেটে নেব। আর শিলনোড়ায় বাটা অভ্যাস নেই তো খুব অসুবিধা হয় এখানে এসে যখন শিলনোড়ায় বাটি। আর শিলনোড়া বাটার মশলা কিন্তু বাটাটাও কিন্তু খুব সুন্দর হয়, মিক্সি থেকেও কিন্তু বেশ সুন্দর হয় মশলাটা। তাই চটপট মশলাটা বেটে কিন্তু আমি শিলটা তুলে নেব। তারপর কিন্তু দুপুরে রান্না আমার সব কিন্তু সারা হয়ে গিয়েছে। এই যে বাবাকে ভাত দিচ্ছি, ভাতটা মাখিয়ে দিতে হয়, ভাত মুড়ি যাই দেবো সেটা মাখিয়ে দিতে হয়। আর এই কিন্তু মাছটা বেছে দেবো, কারণ বয়স্ক হয়ে গেলে দেখবে বয়স্ক হয়ে গেলে কিন্তু বাড়ির আর একটা ছোটো ছেলে হয়ে যায়। আমার মেয়ে যেমন ছোট, সেরকম কিন্তু আমার শ্বশুরমশাইও একদম ছোট। আমার মেয়ের থেকেও আমার শ্বশুরমশাই ছোট। আমার মেয়ে তবু কথা বলে বোঝে, আমার শ্বশুরমশাই কিন্তু কথা বললে কিন্তু একবারে বোঝে না। আর পায়ের তো একবারেই মানে হাঁটার ক্ষমতা নেই, তোমরা তো দেখেছো, পা ছেঁচুড়ে যায়। আর তোমরা হয়তো ভাববে যে বারমুন্ডা পরে আছে, ধুতি কেন পরে না? ধুতি আগে পরতো, কিন্তু এখন অনেকটা মানে ধুতি পরলে না আর সামলাতে পারে না, ওই জন্য বারমুন্ডাটা পরে। বারমুন্ডার সুবিধা হয়। আর ফুল প্যান্ট পরায় না কেন, একটু মানে বাথরুম যেতে অসুবিধা হয়, ওই জন্য ফুল প্যান্ট পরে না। তারপর ওদিকে খাওয়া দাওয়ার পর এইদিকে এই যে ছেলেকে আর ভাগ্নিকে কিন্তু দিয়ে দিয়েছি। ওদের খাওয়া দাওয়ার পর আমি কিন্তু দুপুরে খাইনি, কেন জানো? কারণ মারা ডাক্তার দেখাতে গিয়েছে, ওরা বললো ডাক্তার দেখিয়ে বেরিয়ে গিয়েছে। আমি বললাম বেরিয়ে যখন চলে এসেছে, যখন তাড়াতাড়ি পৌঁছে যাবে, আর ডাক্তার দেখানো তাড়াতাড়ি হয়ে গিয়েছে, ওই জন্য ভাবলাম যে ওরা আসুক, একসঙ্গে বসেই কিন্তু খাবো। এদিকে দেখলাম যে ওরা আস্তে আস্তে এই তিলের ছাইটা করে নেব। আর তিলের ছাই দেখবে সবসময় কিন্তু গুড়েরই ভালো লাগে। গুড় পেলাম না, বললো এখন গুড় নেই, আসবে পরে। আমি বললাম চিনি দিয়ে করে দিই, তাই একটু দুধ দিয়েছিলাম, চিনি দিয়ে কিন্তু ছাইটা করতাম। আর এই ফাঁকে দেখো ছাই করতে করতে কিন্তু আমার শাশুড়ি মা ডাক্তার দেখিয়ে চলেও এলো। খুব তাড়াতাড়ি দেখানো হয়ে গেল। তারপর ডাক্তার দেখিয়ে আসার পর তো স্নান টান করবে, স্নান টান করার পর এই যে আমার ছাইটা হয়ে গেছে, তারপর দিয়ে খাওয়ানোর পর কিন্তু আমরাও খেয়ে নেব। খাওয়ার পর এই যে ধোয়া মোছা রেস্ট নেওয়া সব কিছু হয়ে গেছে। তারপর অনেকটা সন্ধে হয়ে গেছে, তারপর হাঁড়িতে জল গরম বসিয়েছি। জল গরম বসানোর পর কিন্তু এই যে বড় পিঠে করব। পুর করেছি, 2 রকম পুর করেছি, একটা সুজি দিয়ে নারকেল দিয়ে পুর করেছি, আর একটা তোমাদেরকে দেখালাম তিলের ছাই করেছি। আর এই চাল গুঁড়িটা কিন্তু মেশিনে গুঁড়ি করে নিয়ে এসেছিলাম, কারণ আমি বুধবার দিন এসেছিলাম, সেদিন চাল বেটে নিয়ে এসেছিলাম, সেদিন সরু চিকুলি করে দিয়েছিলাম। আর আজকে কিন্তু এই যে গড়া পিঠে করব। এটাকে গড়া পিঠে, বড় পিঠে, মানে যে যেমন নাম দেয় সেরকম কিন্তু নাম বলে। এটা কিন্তু গরম জলেই কিন্তু মাখাতে হয়। আর দেখো কড়াইয়ে কিন্তু আমি গরম জল বসিয়ে দিয়েছিলাম, কারণ এটা আমাদের এখানে দুধ পাওয়া যায়নি, অল্প দুধ ছিল, সেই জন্য কিন্তু দুধে সিদ্ধ করিনি। এটা দুধে সিদ্ধ করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে। আর আমরা এখানে জল দিয়ে সিদ্ধ করলাম, তাই বড় কড়াইয়ে অনেকটা জল দিয়েছিলাম। আর জলটা যত ফুটবে না, এগুলো দিলাম দেখছো তো, এগুলো ভেসে উঠলে কিন্তু হয়ে যাবে। তারপর এক ঝাঁক দেওয়ার পর এই যে আমি করতে বসে পড়েছি পিঠেটা। চাল গুঁড়ি অনেকটা হয়েছিল, 2 রকম পিঠে। এই একটা সুবিধা, ওটা যতক্ষণ জলে ভাসবে অনেকটা টাইম লাগে সিদ্ধ হতে, জলে সিদ্ধ হয়ে যাক, তারপরে কিন্তু এগুলো করে নিই। এইভাবে কিন্তু পুর ভরে মুখটা টিপে দিতে হবে, কারণ মুখটা যদি না ভালোভাবে বুজে দেওয়া যায় না, তাহলে কিন্তু বেরিয়ে যায়, ফেটে বেরিয়ে যায়। আর এদিকে দেখো আমি ওগুলো তুলবো, আর এদিকে ওরা মামা ভাগ্নিতে বসে পড়েছে করতে। আর আমার বর তো রান্না পেলে এক্সপার্ট, আর যত ঠান্ডা আমার বরকেই লাগছে, তাই ওরা মামা ভাগ্নিতে এগুলো করুক। আর এদিকে কিন্তু আমারও কিন্তু হাতে সুবিধা, কেউ করে দিলে কিন্তু সুবিধা হয়। তারপর কিন্তু এই যে দেখছো ওগুলো করার পর ভেজে নেব। আর এই ভাজাটা খেতে কিন্তু সবথেকে বেশি ভালো লাগে, লবণ আর লঙ্কা দিয়ে ভেজে নেব। এই পিঠেগুলো ভাজতে ভাজতেই তোমাদের কাছ থেকে আমি বিদায় চেয়ে নেব।
আমার শ্বশুরবাড়ির ব্লগগুলো কেমন লাগছে একটু প্লিজ তোমরা কমেন্ট করে জানিও। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। আর আমার চ্যানেলটি যারা নতুন দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও। তাই গরম গরম পিঠে ভাজবো, তারপর কিন্তু খেতে দিয়ে দেবো। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরে একটি ব্লগে। সবাইকে গুড নাইট জানিয়ে বিদায় নিচ্ছি।